নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আমরা পেরেছি, আমাদের ভারতের আন্ডার 17 ফুটবল টিমের ছেলেরা কিন্তু পেরেছি আমরা আমরা এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা কিন্তু অর্জন করে নিয়েছি। আমাদের ভারতের আন্ডার আন্ডার 17 ফুটবল টিমের ছেলেরা তারা কিন্তু এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেললো। 2026-এ সৌদি আরবে এশিয়ান কাপ মূল পর্ব কিন্তু অনুষ্ঠিত হবে। সেই মূল পর্বে খেলার যোগ্যতা কিন্তু আমাদের আন্ডার 17 ফুটবলের ছেলেরা তারা কিন্তু যোগ্যতা অর্জন করে ফেলেছে। তো তারা যে যোগ্যতাটা অর্জন করেছে, তারা কিন্তু ইরানকে হারিয়েছে। ইরান, ভাবতে পারছেন? মানে শুধু এশিয়ার ফুটবলের তো ওয়ান অফ দ্য বেস্ট টিম নয়, তারা কিন্তু প্রত্যেকবার বিশ্বকাপ খেলা টিম, ফুটবলের বিশ্বকাপ খেলা টিম। এশিয়া থেকে ইরান কিন্তু সব থেকে হাইয়েস্ট র্যাঙ্কিং এবং তারা প্রত্যেকবার বিশ্বকাপ খেলে। সেই ইরানকে ভারত 2-1 গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা পেয়ে গেল। ভারতীয় ফুটবল রিসেন্ট টাইমে মানে যা আমরা দেখেছি, মানে এত খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে কিন্তু আশার আলো দেখিয়ে রেখেছে কিন্তু আমাদের অনূর্ধ্ব 17 ছেলেরা এবং আমাদের ভারতীয় ফুটবলের মহিলা দলও কিন্তু অসাধারণ পারফর্ম করছে। আর আমাদের আন্ডার 17 ছেলেরা তারা কিন্তু দেখিয়ে দিল ইরানের মতো টিমকে ভাবা যায়। আর এটা ছিল তাদের কাছে লাস্ট ম্যাচটা গ্রুপের, এটা ছিল মাস্ট উইন ম্যাচ কিন্তু ইন্ডিয়ার কাছে। এটা জিততেই হতো এশিয়া কাপের মূল পর্বে খেলার জন্য। এই ম্যাচটা ইন্ডিয়াকে জিততেই হতো ইরানের সাথে। আর সেই অসম্ভবটাকেই কিন্তু সম্ভব করে দেখিয়েছে আমাদের ভারত। তারা কিন্তু সম্ভব করে দেখিয়েছে, তারা কিন্তু ইরানকে হারিয়ে দিয়েছে 2-1 গোলে। খেলার কথায় আসি, প্রথমে কিন্তু 19 মিনিটের মাথায় ইরান কিন্তু গোল করে এগিয়ে যায়, 1-0 গোলে এগিয়ে যায় ইরান। তো এরপর ভারত কিন্তু ভেঙে পড়েনি, এরপর উল্টে তারা একের পর এক অ্যাটাক করে গেছে। তো সেই অ্যাটাকের ফলস্বরূপ কিন্তু ঠিক মানে বিরতির হাফ টাইমের আগে কিন্তু ভারত একটা পেনাল্টি পায় এবং পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় ম্যাচে 1-1। প্রথমার্ধ শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধে 52 মিনিটের মাথায় অসাধারণ একটা গোল করে ভারতকে কিন্তু 2-1 লিড নিয়ে নেয়। আমি নামটা মনে করতে পারছি না, কিন্তু অসাধারণ গোল করে, অসাধারণ 52 মিনিটে। তো এর পরেও ভারত কিন্তু অ্যাটাক করেছিল এবং ইরানও অনেক চাপ দিয়েছিল, কিন্তু সেই চাপ কিন্তু আমাদের ভারতের ডিফেন্স মানে সামলে দেয় এবং ম্যাচটা কিন্তু 2-1-এ জিতে নিই। তো ভারত এই ম্যাচটা যেভাবে খেলেছে আমাদের অনূর্ধ্ব 17 ছেলেরা, তো তারা কিন্তু তারা ইরানের সাথে ডিজার্ভ করেছিল ম্যাচটা, জেতা ডিজার্ভ করে। আর তো সেটাই হয়েছে। অসাধারণ মানে আমি ফেডারেশনের কাছে হাত জোড়ো করব যে প্লিজ ভবিষ্যতের জন্য এই ছেলেগুলোকে হারিয়ে যেতে দেবেন না। এদেরকে ঠিকঠাকভাবে মানে আপনারা মানে ঠিকঠাক প্রশিক্ষণ দিন। এই ছেলেগুলো কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। আমাদের এখনকার ভারতীয় টিমের অবস্থা খুবই খারাপ। তো এখনকার জেনারেশনটাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু এরা কিন্তু আমাদের নেক্সট জেনারেশন। তো এদেরকে ঠিকঠাকভাবে মানে ক্যাম্প করান বা এক জায়গায় রেখে প্র্যাকটিস করান, নাহলে কিন্তু এরা হবে না। এরা টাকার জন্য আইএসএলের কোনো একটা ক্লাবে চলে যাবে, সেখানে গিয়ে ম্যাচ টাইম পাবে না, এরা কিন্তু হারিয়ে যাবে। ফুটবলে ম্যাচ টাইমটাই কিন্তু আসল, গেম টাইমটাই মেন। সেইটা যদি না পায়, এই ছেলেগুলো কিন্তু হারিয়ে যাবে। তো ভারতীয় ফুটবল ফেডারেশনকে বলবো, প্লিজ এই আমাদের অনূর্ধ্ব 17 টিমটার দিকে নজর দিন। এদের কিন্তু অসাধারণ বিশাল প্রতিভা আছে। এরা কিন্তু ইউরোপের যে কোনো বড় টিমের সাথে কিন্তু লড়াই করার ক্ষমতা রাখে। তো এদেরকে প্লিজ মানে একসাথে, যেমন আমাদের আগে ছিল ইন্ডিয়ান অ্যারোস, যেটা ফেডারেশনের মানে আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশনের টিম ইন্ডিয়ান অ্যারোস। তো ইন্ডিয়ান অ্যারোসের থেকে কিন্তু বহু ফুটবলার কিন্তু আমরা পেয়েছি ভারতীয় ফুটবলে। তো সেই রকমই একটা টিম করে যদি আইএসএলে খেলানো যায়, মানে শুধুমাত্র এই ছেলেগুলো একসাথে পুরো সিজনটা খেলবে, তো এইটা হলে কিন্তু ভারতীয় ফুটবলের জন্য কিন্তু আগামীতে ফিউচারে আমাদের জন্য কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। যদি একসাথে
ছেলেগুলোকে খেলিয়ে ম্যাচ টাইম দেওয়া যায়, তাহলে এরা কিন্তু অসাধারণ অসাধারণ। এরা কিন্তু মানে ইউরোপের যে কোনো টিমের সাথে বলুন বা আমেরিকার, ব্রাজিল, আর্জেন্টিনার মতো টিমের সাথেও কিন্তু লড়াই করার ক্ষমতা রাখে এই আমাদের অনূর্ধ্ব 17 ছেলেরা ভারতের। তো প্লিজ রিকোয়েস্ট, এদেরকে ফেডারেশনের কাছে একটাই মানে রিকোয়েস্ট, যে এই ছেলেগুলোকে হারিয়ে যেতে দেবেন না। আমাদের ভারতীয় ফুটবলের অবস্থা এই মুহূর্তে আমরা খুবই খারাপ মানে একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। তো তার মধ্যেও কিন্তু আমাদের আশার আলো কিন্তু এই অনূর্ধ্ব 17 ছেলেটা, মানে ছেলেগুলো। এদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দিন, এদেরকে একসাথে গেম টাইম দিন, এদেরকে একসাথে রাখুন, একসাথে খেলান। এরা কিন্তু আমাদের ভবিষ্যৎ এবং আমাদের কিন্তু ভারতীয় ফুটবলকে এরা কিন্তু অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। তো বন্ধুগণ, তো আমরা কিন্তু আবার বলি, আমরা কিন্তু এএফসি এশিয়ান কাপ আন্ডার 17 যে এএফসি এশিয়ান কাপ হবে আরবে 2026-এ, তার কিন্তু মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়ে গেছি। ইরানের মতো টিমকে হারিয়ে, ইরানকে মানে এএফসি এশিয়ান কাপ থেকে আউট করে দিয়ে আমরা কিন্তু ভারত, আমাদের ভারত, আমরা কিন্তু যোগ্যতা অর্জন করেছি। স্যালিউট আমাদের মানে আন্ডার 17-এর ছেলেদের, স্যালিউট, আবার স্যালিউট। কি বলবো, গর্বিত, মানে সত্যি গর্বিত। আর আপনারা যদি এই ম্যাচটা মিস করে থাকেন ইরানের সাথে, তো আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে, ফিফার যে চ্যানেল আছে ইউটিউবে, সেখানে গিয়ে কিন্তু এই ইরান আর ভারতের যে আন্ডার 17-এর যে ম্যাচটা, এটার হাইলাইটস কিন্তু আপনারা দেখতে পাবেন ইউটিউবে, ফিফার চ্যানেলে গিয়ে। তো বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খেলাটা দেখে যে আপনাদের কেমন লেগেছে আন্ডার 17 যে টিমটার খেলাটা। আমরা কিন্তু এর আগে কিন্তু আন্ডার 17-এ কিন্তু বিশ্বকাপ খেলেছি, সেটা আমরা নিজেরা হোস্ট করেছিলাম ভারতে, তো সেই জন্য পেয়েছি। কিন্তু এই টিমটার মধ্যে কিন্তু সেই পোটেনশিয়াল আছে, এরা কিন্তু নিজেদের যোগ্যতায় কিন্তু বিশ্বকাপ খেলার কিন্তু জায়গায় কিন্তু যোগ্যতা অর্জন করতে পারে। সেই পোটেনশিয়াল কিন্তু এই আন্ডার 17 টিমটার মধ্যে আছে। তো বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাকে যে এই খেলাটা, ভারত এবং ইরানের খেলাটা কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।